আপনাদের কিন্তু অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাইয়া ট্রেডিং আমি মূলত কি নিয়ে শিখবো? এখানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আমাদেরকে শিখায়। কেউ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখায়, কেউ শিওর শর্ট প্যাটার্ন শিখায়, কেউ 100% শিওর শর্ট প্যাটার্ন শিখায়, কেউ প্রাইস অ্যাকশন শিখায়। সো অলরেডি দেখেন মার্কেট কিন্তু এইখান থেকে প্রেশার আসতেছে। ওকে, আমি এই ক্যান্ডেলের মাঝখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করব। ওকে, দেখেন ক্যান্ডেলের মাঝখান থেকে আমি এখানে আপের জন্য ট্রেড প্লেস করছি। এটা রিজন হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। তো আমাদের কিন্তু দেখতে দেখতে অলরেডি ২০২৬ সাল চলে আসলো এবং ২৬ সালেরও অলরেডি ১ মাস পার হয়ে গেছে অলরেডি। সো অনেকেই কিন্তু এই ২৬ সালের মধ্যে আপনারা চাইতেছেন যে কিভাবে অ্যাকচুয়ালি ট্রেডিংটা শিখে প্রফিটেবল একজন ট্রেডার হবেন, এবং আপনাদের মাথায় এই জিনিসটাই আসে না যে কোন টপিক নিয়ে ট্রেডিংটাকে শিখবেন। আসলে এই বাইনারি ট্রেডিংটা হচ্ছে খুবই রিস্ক এবং ইজি একটা প্ল্যাটফর্ম। রিস্ক কখন? যখন আপনি প্রপারলি ট্রেডিংটা না শিখবেন, আর যখন আপনি শিখবেন তখন আপনার কাছে খুবই ইজি একটা প্ল্যাটফর্ম। সো আপনি মূলত কি নিয়ে ট্রেডিং শিখবেন এবং কিভাবে আপনি প্রফিটেবল হবেন, আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব ইনশাল্লাহ। এবং আজকের এই ভিডিওর মধ্যে আমি কিছু ট্রেড প্লেস করব। এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট। তো সর্বোচ্চ ৫টার মতো ট্রেড প্লেস করব, পুরোপুরি প্রাইস অ্যাকশন এর উপরে। ওকে, পুরোপুরি প্রাইস অ্যাকশনের উপর ভিত্তি করে আমি ৫টা ট্রেড প্লেস করব। তো আপনারা জানেন যে শনিবার, রবিবার মার্কেট কিন্তু অনেক বাজে অবস্থা থাকে, মার্কেটের বিহেভিয়ার অনেক খারাপ থাকে। তো আজকে কিন্তু শনিবারের মার্কেট, তারপরও আমরা প্রাইস অ্যাকশন দিয়ে ট্রেড প্লেস করব এবং প্রাইস অ্যাকশনের সঙ্গে আমাদের মাথার আইকিউ এবং মাথার বুদ্ধি সঙ্গে অ্যাড করতে হবে, যেহেতু শনিবারের মার্কেট। ওকে, তো চলুন ফার্স্ট অফ অল আমি ট্রেড প্লেস করব এবং এর মাঝামাঝি বলবো যে আপনারা মূলত কোন বিষয় নিয়ে ট্রেডিং শিখবেন, কোনটা নিয়ে শিখলে আপনাদের ট্রেডিং জার্নিটা অনেক সুন্দরভাবে কাটাতে পারবে। তো চলুন ফার্স্ট অফ অল দেখেন এইখানে মার্কেট কিন্তু চলতেছে। এই অ্যাকাউন্টে আমি লাস্ট ১ সপ্তাহ আগে ট্রেড প্লেস করছিলাম এবং কিছু ব্যালেন্স উইথড্র দেওয়া হয়েছে। ওকে, তো এইখানে দেখেন একটা মার্কেট রানিং এখানে চলতেছে, CHF JPY ওটিসি। অবশ্যই এটাও জানেন বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল যারা আছেন যে শনি রবি মার্কেট খারাপ থাকে, পাশাপাশি রিয়েল মার্কেটগুলো বন্ধ থাকে, ফরেক্স মার্কেটগুলো বন্ধ থাকে। শুধুমাত্র যেই ওটিসি মার্কেট অর্থাৎ ব্রোকারের নিজস্ব যে ওটিসি গুলো আছে শুধু ওগুলিই খোলা থাকে। ওকে, সো অলরাইট, এইখান থেকে জাস্ট আমরা যদি একটু দেখি CHF JPY ওটিসি মার্কেট। ওকে, সো এই ওটিসি মার্কেটে জাস্ট দেখেন একটা, এইখানে মার্কেট একটা লেভেল ক্রিয়েট করতেছে ইনস্ট্যান্ট। মার্কেট দেখেন ফার্স্ট অফ অল এইখানে কিন্তু একটা লেভেল ছিল রেজিস্টার। মার্কেট কি চলতেছে এখানে? প্রপার আপ ট্রেন্ড চলতেছে। সো আপ ট্রেন্ডে দেখেন এই যে রেজিস্ট্যান্সটা এটা ব্রেক করছে। ব্রেক কইরা এটা কি বুঝাইলো মার্কেট? যে এটা একটা ফেক ব্রেকআউট হইছে। ওকে, সো এটা কি হইছে? ফেক ব্রেকআউট হইছে। সো ওই অনুযায়ী মার্কেট যখনই ফেক ব্রেকআউট দেয়, তো ওই সময় কিন্তু মার্কেটের যেই দিকে আগে মার্কেট চলতেছিল ওই দিকেই যাওয়ার ট্রাই করবে। যেমন এইখান থেকে দেখেন মার্কেট একটা ফেক ব্রেকআউট এই পজিশনে দিছে, দেওয়ার পর মার্কেট নিচে আসছে। তো এখন যদি মার্কেট আবার উপরে ব্রেক করে এটাকে, তাহলে মার্কেট উপরের দিকে চলে যাওয়ার চান্স অনেক বেশি। কিন্তু যদি ব্রেক না করতে পারে, তাহলে মার্কেট কি করবে? এইখান থেকে ডাউনের দিকে ফল করবে। ওকে, সো অলরেডি দেখতে পারতেছেন অলরেডি কিন্তু ক্যান্ডেলটা এইখানে, ওকে দেখা যাক লাস্ট পর্যন্ত। ওকে, ব্রেকআউট, দেন এইখান থেকে আমি একটা আপসাইড এন্ট্রি প্লেস করব। ওকে, সো দেখতে পারতেছেন আমি কিন্তু $10 একটা আপসাইড এন্ট্রি প্লেস করছি। কি জন্য করছি দেখেন, মার্কেটটা ফার্স্ট অফ অল একটা ফেক ব্রেকআউট দিছে। দেওয়ার পরে মার্কেট ওই লেভেল থেকেই আবার কি করছে, একটা হ্যামার ক্যান্ডেল এর সঙ্গে মার্কেট কি করছে, গ্যাপ আপ দিয়া লেভেলটাকে ব্রেকআউট করছে। গ্যাপ আপ দিয়া লেভেলটাকে ব্রেকআউট করছে। দ্যাটস ইট। খুবই সুন্দর কনফার্মেশন। মার্কেটের টার্গেট ওভারঅল থাকবে হচ্ছে এই পর্যন্ত। ওভারঅল ওকে, টার্গেট অলরেডি টাচ কইরা কিন্তু হিট কইরা ফেলছে। ওকে, তো যেহেতু শনিবারের মার্কেট, মার্কেট কিন্তু এখানে ওয়ান স্টেপ ট্র্যাপও করতে পারে। দ্যাটস ইট, মার্কেট এখানে গ্যাপ আপ দিছে। তো আমি আশাবাদী মার্কেট এইটা লাস্ট মোমেন্ট পর্যন্ত একটা সুন্দর একটা গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে ক্লোজিং দিবে। ওকে,
সো জাস্ট আমরা দেখি আরো 10 সেকেন্ড আছে মার্কেটে। অলরেডি উপরের টার্গেট কিন্তু মার্কেট হিট কইরা দেন মার্কেট নিচের দিকে আসছে। ওকে? তো ওকে, অলরাইট গাইস, সো দেখতে পারছেন যে মার্কেট কিন্তু আমাদের খুবই সুন্দর একটা প্রফিট দিয়ে গেছে। তো এটা আমাদের ফার্স্ট ট্রেড। ওকে? আমি আরো ৪ টা ট্রেড প্লেস করব এবং প্রতিটা ট্রেড এক্সপ্লেইন করব যে কি জন্য ট্রেডগুলো প্লেস করছি। তো এখন আপনাদের কিন্তু অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাইয়া ট্রেডিং আমি মূলত কি নিয়ে শিখবো? এখানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আমাদেরকে শিখায়। কেউ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখায়, কেউ শিওর শর্ট প্যাটার্ন শিখায়, কেউ 100% শিওর শর্ট প্যাটার্ন শিখায়, কেউ প্রাইস অ্যাকশন শিখায়। ওকে? তো আমি আমার বক্তব্যে ফার্স্ট অফ অল মানে একদমই প্রথম আমার নিজের ভিতরের এটা আপনাদেরকে বলবো। আমার মতে আমার রিকমেন্ড থাকবে আপনারা প্রাইস অ্যাকশন শিখবেন। বাইনারি ট্রেডিং এ প্রাইস অ্যাকশনের উপরে আর কিছু নেই। বাইনারি ট্রেডিং এ ওকে, প্রাইস অ্যাকশনের উপর আর কিছু নেই। এখন এটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনার প্রাইস অ্যাকশন শিখতে হবে। বিভিন্ন প্রাইস সম্পর্কে আপনার জানা থাকতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল দেখেন এইখানে আমি একটা ট্রেড প্লেস করছি। আমার কিন্তু আলহামদুলিল্লাহ প্রফিট। তো এখানে কি আমি অ্যাড করছি? প্রাইস অ্যাকশন প্লাস আমার মাথার মাইন্ডসেট, যেটা আমি অনেকদিন যাবৎ মার্কেটে থাইকা অ্যাচিভ করছি, ওইটাই কিন্তু এখানে আমি তুইলা ধরছি। দেন আমার কিন্তু সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেট প্রফিট দিছে। ওকে, এবং যদি সেফটি করতাম আমার আরো সুন্দর প্রফিট হইতো। ওকে, তো ফার্স্ট এন্ট্রি অলরেডি এখান থেকে নিয়ে নিছি, দেখতে পারতেছেন। অ্যান্ড চলেন আমরা সেকেন্ড এন্ট্রির জন্য আমরা চলে যাব হচ্ছে অন্য কোনো মার্কেটে, অথবা যদি এই মার্কেটে কোনো আমি অপরচুনিটি পাই দেন এইখানে ট্রেড প্লেস করব। তো এইখানে মার্কেট যদি দেখি আপাতত কোনো অপরচুনিটি আমি দেখছি না, এখানে মার্কেট খুব বেশি রেঞ্জ করছে। দেন এখান থেকে একটা জিনিস করতে পারি, জাস্ট ওয়েট এন্ড সি। এখানে একটা কনফার্মেশন ওয়েট করতে পারি আমরা। ওকে, সো কনফার্মেশন নেওয়ার আগে যদি আমি বলি যে ট্রেডিং এ যদি টিকতে চান, অবশ্যই ভাই আপনার প্রাইস অ্যাকশন শিখা বাধ্যতামূলক। এর ছাড়া মানে প্রাইস অ্যাকশন ছাড়া যদি আপনি অন্য কিছু অ্যাচিভ করতে চান, লাইক আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অথবা শিওর শর্ট প্যাটার্ন 100% বলেন, 99% বলেন, যাই শিখায় অন্য মানুষ, আপনি এগুলো শিখতে পারেন, ডাজেন্ট ম্যাটার। কিন্তু আপনার প্রাইস অ্যাকশন শিখা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এইটা আপনার বাধ্যতামূলক শিখতে হবে। যদি বাইনারি ট্রেডিং এ প্রাইস অ্যাকশন না শিখেন দেন ট্রেড করেন, ভাই আপনি মার্কেটে প্রফিটেবল থাকতে পারবেন না। হ্যাঁ, কখন পারবেন? জাস্ট আপনি যদি আপনি ধরেন একটা জিনিস শিখছেন, একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অথবা একটা শিওর শর্ট প্যাটার্ন। আপনি যদি শুধু ওই শিওর শর্ট প্যাটার্নেই ট্রেড প্লেস করেন আর কোনো স্ট্র্যাটেজি ইউজ করেন না, তাহলে একমাত্র উপায় আপনি প্রফিটেবল থাকতে পারবেন। ঠিক আছে? তো কেউই এটা পারবে না। আমি চ্যালেঞ্জ, কেউ পারবে না যে শুধু একটাই স্ট্র্যাটেজি ওইটার উপরেই সবসময় ট্রেড করা। আপনার যখন ব্যালেন্স থাকবে, আপনি কিন্তু আলাদা স্ট্র্যাটেজি খুঁজবেন, আলাদা জিনিস মার্কেটের মধ্যে দেখতে পারবেন। সো এইজন্য আমি সবসময় রিকমেন্ড করব প্রাইস অ্যাকশন অবশ্যই আপনার শিখা উচিত। ওকে? তো চলেন, মার্কেট কিন্তু এখান থেকে ভালো একটা নিচে ফল আসতেছে। দেন মার্কেট দেখেন এই যে প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স, আমি জাস্ট এইটা ড্র করি। রেজিস্ট্যান্স দেখেন এখানে অনেক বেশি রেঞ্জ করছিল মার্কেট। ওকে, দ্যাটস ইট। তো রেজিস্ট্যান্স আমরা পাইছি, অনেক বেশি রেঞ্জ করছে এইখানে। দেন রেঞ্জ করার পরে মার্কেট দেখেন এখন কিন্তু এখান থেকে ভালো একটা প্রেশার আসতেছে আবার উপরের দিকে। ওকে, ভালো প্রেশার আসতেছে। এখন মার্কেট যদি এইখান থেকে গ্রিন ক্যান্ডেল দেয় দেন নেক্সট ক্যান্ডেল আমি ট্রেড করবো আপের জন্য। কিন্তু সেফটি মার্জিন এখানে মাস্ট বি লাগবে আমার। একটু সেফটি মার্জিন দিলে আমি দেন এন্ট্রিটা প্লেস করে দিব। ওকে, তো জাস্ট ওয়েট করবো আমরা সেফটি মার্জিনের জন্য, কারণ এখানে অনেক বেশি রিস্ক আছে মার্কেটে। ওকে, মার্কেট ক্যান্ডেল এটা গ্রিন হওয়ার চান্স অনেক বেশি। দেন আমি ইউজ করব সেফটি মার্জিন। ওকে, তো সেফটি মার্জিন জিনিসটা কি এটা অনেকেই জানেন, এটা বিগিনারদের জন্য। যারা একদম বিগিনার তারাও জানেন, এটা আমার নতুন করে বলার কোনো প্রয়োজন আমি মনে করি না। ওকে, সো দেখি মার্কেট লাস্ট ওকে যদি এইখান থেকে ওকে এইখান থেকে আমি ট্রেড প্লেস করে দিই, যেহেতু আমি সময় পাইনি জাস্ট ওপেনিং থেকে আপনার জন্য ট্রেডটা প্লেস করে দিছি। যদিও দেখেন লাস্ট মোমেন্টে কিন্তু সেলাররা অনেক বেশি এখানে প্রেশার দিয়ে নিয়ে আসছে। সো এইখানে অনেক সময় সমস্যা হয় যে লাস্ট মোমেন্টে যখন 30 সেকেন্ডের আগে যেই দিকে প্রেশার আসবে ওই দিকে যাওয়ার চান্স অনেক বেশি হয়ে যায়। বাট তারপরও আমি এখান থেকে কিন্তু আপসাইডে এন্ট্রি প্লেস করে দিছি। দেখা যাক, লাস্ট 10 সেকেন্ড বাকি আছে এখন। ওকে, সো অলরেডি দেখেন আমাদের কিন্তু এই ট্রেডটাও
ওকে গাইস, এই ট্রেডটাও কিন্তু আমাদের সুন্দর একটা প্রফিট হয়ে গেছে। জাস্ট দেখেন ২ টা ট্রেড প্লেস করছি প্রাইস অ্যাকশনের উপর ভিত্তি করে ২ টা ট্রেডই কিন্তু আমাদের ব্যাক টু ব্যাক প্রফিট। বাট এই ট্রেডটা রিসেন্ট যেই ট্রেডটা আমি প্লেস করছি এটার মধ্যে একটু ভয় ছিল যে লাস্ট মোমেন্টে সেলাররা এখানে অ্যাক্টিভ হইছে। জাস্ট আমি একটু ৫ সেকেন্ডে যদি যাই আপনাদেরকে দেখাই। দেখেন এই যে এইখান থেকেই হবে পজিশন লাস্ট মোমেন্টে সেলার্স অ্যাক্টিভ হইছে। অনেক মানে মারাত্মক লেভেলের সেলার অ্যাক্টিভ হইছে। ওকে? সো এখন আসেন জাস্ট এইখান থেকে আমরা দেখি যে মার্কেট মুভমেন্ট কোন দিকে দেয়? মার্কেটের এইখানে দেখেন যে প্রিভিয়াস এখান থেকে যখনই বায়াস উঠছে অনেক স্ট্রং উঠছে। বাট এখন কিন্তু ঐরকম স্ট্রংলি উঠতে পারতাছে না। উপর নিচে কিন্তু দোনো সাইড উইক দেখাচ্ছে। দোনো সাইড উইক দেখাচ্ছে। সো এইখানে একটু সাবধান হইতে হবে আপের জন্য ট্রেড করার ক্ষেত্রে। ওকে? তো এইখান থেকে জাস্ট আমি একটু অন্য মার্কেটে যাই। ওকে গাইস, অলরাইট। এখানে অলরেডি আমরা একটা মার্কেট পাইছি যেটা হচ্ছে আমাদের USD ARS OTC মার্কেট। ওকে? সো এই যে USD ARS OTC এর মধ্যে দেখেন এইখানে একটা সাপোর্ট লেভেল আছে। দেন এই সাপোর্ট লেভেল থেকে কিন্তু মার্কেট একটা প্রেশার আসতে পারে খুবই সুন্দর আপসাইড। আপসাইড একটা খুবই সুন্দর প্রেশার আসতে পারে। জাস্ট দেখেন আমি কিন্তু একটা হরিজন্টাল এখানে ক্রিয়েট করছি। ওকে? সো অলরেডি দেখেন মার্কেট কিন্তু এইখান থেকে প্রেশার আসতেছে। ওকে? আমি এই ক্যান্ডেলের মাঝখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করব। ওকে, দেখেন ক্যান্ডেলের মাঝখান থেকে আমি এখানে আপের জন্য ট্রেড প্লেস করছি। এটার রিজন খুবই সিম্পল বাট এইখানে খুব বেশি রিস্ক আছে যে ট্রেডটা ক্যান্ডেল গ্রিন হবে বাট ট্রেড আমার লস হওয়ার চান্স থাকতে পারে। বাট আপনারা যারা আমার প্রতিনিয়ত লাইভ স্ট্রিমে থাকেন তারা একটা জিনিস জানেন যে আমি একটা পুশকে অনেক জানাই যে মার্কেট ৩০ সেকেন্ডের লাস্ট ১-২ সেকেন্ডে যেই পরিমাণ পুশ দিয়ে আসে ওইখান থেকে কিন্তু মার্কেট সুন্দর প্রফিট দেয়। একদম বিগিনারদের বিপরীত সাইডে মার্কেট চইলা যায়। ঠিক আছে? বিগিনারদের বিপরীত সাইডে মার্কেট চইলা যায়। অর্থাৎ কিভাবে চইলা যায়? মার্কেটে ৩০ সেকেন্ডের একটা ক্যান্ডেল, সরি ১ মিনিটের একটা ক্যান্ডেল যখন ক্রিয়েট হয়, ধরেন ক্যান্ডেলটা আপসাইড যাচ্ছে। যদি ৩০ সেকেন্ডের সময় মার্কেট আপে থাকে অনেকে কি করে ডাউনে সেফটি মার্জিন নেয়। কিন্তু ক্যান্ডেল ওই সময় কি করে যেইখান থেকে সেফটি মার্জিন ডাউনে নিছে ওইখান থেকে মার্কেট ৩০ সেকেন্ডের পরে আরো উপরে চইলা গিয়া সবাইকে লস করায়। সো এই কারণে এইখান থেকে ডাউন ট্রেন্ড সবাই দেখতেছে ডাউন ট্রেন্ড দেন ৩০ সেকেন্ডের আগ পর্যন্ত এইখান থেকে সেফটি মার্জিনে সবাই ডাউনে ট্রেড করতো। দেন আমি জাস্ট এইখান থেকে আপসাইড ট্রেড প্লেস করছি। আমি কি করছি? জাস্ট আপসাইড ট্রেড প্লেস করছি। ওকে? দেন দেখেন আমার কিন্তু ক্যান্ডেলের মাঝখান থেকে এন্ট্রি করছি। আমার ওইটা কিন্তু অলরেডি প্রফিট। ওকে? সো এইখানে আরো একটা ট্র্যাপ হওয়ার চান্স অনেক বেশি আছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি এখানে আমি দেখব যে ট্র্যাপটা হয় কিনা। এখানে বিগিনাররা খুবই সুন্দর ট্র্যাপ হইতে পারে। যেহেতু এখানে দেখতে পারতেছেন যে আমাদের নিচে একটা এরিয়ার মধ্যে মার্কেট আইসা একটা কনফার্মেশন ক্যান্ডেল মানে ডাউন ট্রেন্ডে যখন এইরকম ইনভার্টেড হ্যামার দেয় এটা খুবই পাওয়ারফুল একটা কনফার্মেশন হয় আমাদের। ওকে? যেমন দেখেন এই যে একটা ইনভার্টেড হ্যামার দেন এই যে ইনভার্টেড টাইপের ক্যান্ডেল, এই যে ইনভার্টেড টাইপের ক্যান্ডেল প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু কনফার্মেশন থাকে ডাউনের জন্য। ওকে? সো এইখানেও কিন্তু সেম দিছে বাট ক্যান্ডেলটা এইখানে গ্রিন হওয়ার চান্স থাকতে পারে। কিন্তু আমি ট্রেডটা কেন করি না এইখানের রিজন হচ্ছে এখানে ট্রাপ দোনো দিকে হইতে পারে। আমিও ট্রাপ হইতে পারি, বিগিনাররাও ট্রাপ হইতে পারে। দেন আমি এখানে ট্রেড প্লেস করিনি। ওকে? সো দেখা যাক এখন কি হয় মার্কেট। ওকে, অলরেডি এইটার নিচে চইলা গেছে। ওকে, নিচে চইলেও গেছে এবং গ্যাপ ডাউনও দিছে। গ্যাপ ডাউনটা এখানে ফ্যাক্ট না। এখন জাস্ট এখানে একটা কনফার্মেশন থাকবে যে দেখেন মার্কেটের লাস্ট যে সাপোর্ট ওইটা কোনটা? মার্কেটের লাস্ট সাপোর্ট অবভিয়াসলি এইটা। এইটাই তো মার্কেটের লাস্ট সাপোর্ট জোন। ওকে? সো এই যে সাপোর্ট জোন জাস্ট আমি ড্র করি এখানে। এখানে জাস্ট সাপোর্ট জোনটা ড্র করি। ওকে? সাপোর্ট জোন জাস্ট ড্র করলাম। এখন যদি এই ক্যান্ডেলটা আমার রেড হয়ে যায় দেন নেক্সট ক্যান্ডেলে সাপোর্ট জোনে যদি গ্যাপ থাকে, একটা হালকা গ্যাপ থাকে দেন আমি ট্রেড করতে পারবো ডাউনের জন্য। ওকে? সো এটার জন্য জাস্ট একটু আমরা ওয়েট করব এবং ট্রেডটা প্লেস করব। ওকে গাইস, সো এইখানে জাস্ট দেখেন ক্যান্ডেলে কিন্তু ভালো একটা গ্যাপ রাখছে সাপোর্টে। এখন জাস্ট হুটহাট করে ট্রেডটা করা যাবে না। একটু ওয়েট করতে হবে যে যেন সাপোর্ট লেভেলটাকে টাচ না করে মার্কেট।
এবং খুবই পাওয়ারফুল একটা সাপোর্ট লেভেল। এইটা ব্রেক করলে দেন মার্কেট আবার বায়ার্স অ্যাক্টিভ হবে। ওকে? সো এটা একটু ওয়েট করব আমি 30 সেকেন্ড পর্যন্ত দেন ট্রেডটা প্লেস করব। ওকে? তো জাস্ট আমি একটু ওয়েট করব দেন ট্রেডটা প্লেস করব। দেখি যে মার্কেট কি করে। ওকে, মার্কেট যদি উপরে যাচ্ছে, ভালো উপরে যাচ্ছে, ওকে, এইখান থেকে আমি সেফটি মার্জিন ডাউনের জন্য কইরা দিই। ওকে। সো এখান থেকে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস কইরা দিছি। দেখেন মার্কেট অনেক প্রেশার এখান থেকে নামছে। ইভেন মার্কেট কিন্তু সাপোর্টে ছোট্ট একটা গ্যাপ রাখছে। খুবই ছোট্ট গ্যাপ রাখছে। সো এই গ্যাপের জন্য জাস্ট আমি 30 সেকেন্ড ওয়েট করছি। কারণ 30 সেকেন্ড ওয়েট করার রিজনটা কি? মার্কেট যদি এই সাপোর্টের 30 এর আগে টাচ করতো, বায়ার অ্যাক্টিভ হইলে সঙ্গে, সঙ্গে মার্কেট উপরে চইলা যাইত। দেন আমি ওয়েট করে দেখলাম যে 30 সেকেন্ডের আগ পর্যন্ত এখানে টাচই করে নাই। তার মানে 30 এর পরে যদি এখানে টাচ করে বায়ার অ্যাক্টিভ হয়ও মার্কেটকে বেশি উপরে নিতে পারবে না। বেশি উপরে নিতে পারবে না। দেন আমার জাস্ট 1 সেকেন্ড যখন বাকি তখনই আমি ট্রেডটা প্লেস করছি। ওকে? সো এখন জাস্ট ওয়েট করব এই লেভেল ব্রেকআউটের। জাস্ট এই লেভেলটা ব্রেকআউটের ওয়েট করব। দেন আবার আমরা একটা রিভার্সাল ট্রেড প্লেস করব। অর্থাৎ আপের জন্য ট্রেড প্লেস করব। সেখানে দেখতে পারতেছেন অলরেডি 4 টা ট্রেড প্লেস করছি। জাস্ট আরেকটা ট্রেড প্লেস করব। এখন এইখানে হইতে পারে আমার ৫ নাম্বার ট্রেড লস হইতেও পারে, প্রফিট হইতে পারে। জাস্ট আমি আমার এনালাইসিস এর উপর ঠিক থাকব। আমি আমার স্ট্র্যাটেজির উপর ঠিক থাকব। বাকি মার্কেট যেই দিকে মনে চায় ওই দিকে যাক, আমি আমার স্ট্র্যাটেজি ঠিক রেখে ট্রেড প্লেস করব। মেন কথা হচ্ছে এইটা। ওকে? তো সবার উচিত একটা জিনিস মাথায় রাখা সবসময় যে কারো স্ট্র্যাটেজি বা কারো এনালাইজ কখনো ভুল, এনালাইজ ভুল হয় বাট স্ট্র্যাটেজি ভুল না। এনালাইজ আপনার ভুলের কারণে, আপনার ভুল এনালাইসিসের কারণে মার্কেট আপনাকে লস দিবে। কিন্তু স্ট্র্যাটেজি কখনো ভুল হয় না। কেন ভুল হয় না? আপনি এক স্ট্র্যাটেজির মধ্যে এক মার্কেটের মধ্যেই একটা ট্রেড প্লেস করছেন। আপনাকে লস যদিও দেয় মার্কেট, পরবর্তীতে সেম মার্কেটে আবার ওই স্ট্র্যাটেজির উপর ট্রেড প্লেস করেন, মার্কেট আপনাকে প্রফিট দিয়ে যাবে। তার মানে কি দাঁড়ায়? স্ট্র্যাটেজি ভুল না, আপনার এনালাইসিস এর ভুলের কারণে মার্কেট কি করে? আপনাকে লস করে। ওকে? সো দেখেন মার্কেট কিন্তু একদমই ছোট একটা লেভেল এখানে রাখছে, গ্যাপ রাখছে। ওকে? একদমই ছোট গ্যাপ রাখছে। বাট এখানে একটা কনফার্মেশন দিছে 5 মিনিটের জন্য ট্রেডের। বাট আমি 5 মিনিটের ট্রেডটা করতেছি না। ওকে? আমি জাস্ট এখানে 1 মিনিটের একটা ট্রেড করব লাস্ট এনালাইজ কইরা। তো এখানে মার্কেটের একটা রেজিস্ট্যান্স আছে আমরা দেখতে পারতাছি। তো অলরেডি রেজিস্ট্যান্সে দেখেন টাচ করার সঙ্গে, সঙ্গে মার্কেট কিন্তু নিচে চইলে আসছে। ওকে? মার্কেট কি করছে? নিচে চইলে আসছে এবং পরবর্তী যেই ক্যান্ডেল ওইটার এই যে রিসেন্ট যে ক্যান্ডেলটা চলতেছে এটার মধ্যে ট্রেড করা যাইতো যদি রেজিস্ট্যান্স টাচ না করতো। অলরেডি বলতে, বলতে টাচ কইরা দিছে। তো আমি ট্রেড এখান থেকে করছি না। তো এখান থেকে আমি চাইতাছি যে মার্কেট হয় এটাকে ব্রেকআউট করুক অথবা এখানে একটা রেড কালার ক্যান্ডেলে ক্লোজিং দিক। ওকে? তো দেখা যাক মার্কেট এখান থেকে কোন পজিশনে যায় বা কি করে। ওকে, তো এইখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করব। ওকে, সো দেখেন লাস্ট ট্রেড করছি, দেন এন্ট্রি করার সঙ্গে সঙ্গে মার্কেট ডাউনে অনেক বড় প্রেশার আসছে। বাট ডোন্ট ওয়ারি, আই থিঙ্ক মার্কেট এই জোনের ভিতরে গিয়ে ক্লোজিং দেওয়ার চান্স অনেক বেশি। ওকে, আমি সেফটি মার্জিন আরও বেশি পাইতাম বাট ট্রেড করি নাই, আগেই করছি কারণ 1 সেকেন্ড জাস্ট বাকি ছিল। তো এখন লাস্ট 10 সেকেন্ড অবশ্যই দেখা যাবে। এই ট্রেড যদি আমার লসও হয় আমি স্টপ করে দিব, প্রফিট হইলেও স্টপ করে দিব। ওকে, সো অলরেডি আমার কিন্তু লাস্ট ট্রেড লস হয়ে গেছে। ওকে, সো এখন কি করব আমি? এখন কি হুটহাট করে ট্রেড করব? না, এটাই হচ্ছে ডিসিপ্লিন। আমি দেখেন 5টা ট্রেড করছি, 5টার মধ্যে জাস্ট একটা ট্রেড এখানে লস হইছে। এর মানে এই না যে আমার প্রফিটের ব্যালেন্স মানে মেইন ব্যালেন্স কাইটা গেছে। আমি জাস্ট যদি একটু দেখাই, ওকে, $24 মতো এখানে প্রফিট। ওকে, $24 মতো প্রফিট কিন্তু রানিং চলতেছে। সো ওই অনুযায়ী এনাফ ভাই, মানে আমার জন্য এনাফ। আপনাদের জন্য মানে $24 হয়তোবা কম হইতে পারে বাট আমার জন্য এনাফ না। জাস্ট এই যে ব্যালেন্সটা দেখতে পারতেছেন না, এই ব্যালেন্সের জন্য এনাফ। এই ব্যালেন্সের জন্য এনাফ। এই ব্যালেন্স দিয়ে কিন্তু আমি $100-200 টার্গেট রাখবো না। কেন রাখবো না? কারণ ব্যালেন্সই আছে এইখানে $137। সো এই ব্যালেন্সটা কিভাবে আমি $100-200 টার্গেট রাখি? $112 মেবি ছিল। সো ওইখান থেকে এই পর্যন্ত আসছি। ওকে? তো এইখানে দেখেন যে মার্কেট কি করছে?
আমার ক্যান্ডেল লস করায় দেন নেক্সট ক্যান্ডেলে ঠিকই আপসাইড মুভ দিছে। সো এই হচ্ছে মার্কেট। শনিবারের মার্কেট ট্র্যাপ অবশ্যই করবে, তবে আপনার মাইন্ডসেটের উপর ঠিক থাকবেন, আপনার অ্যানালাইসিসের উপর ঠিক থাকবেন এবং অবশ্যই আপনি প্রাইস অ্যাকশন শিখবেন এবং ট্রেড প্লেস করবেন প্রাইস অ্যাকশনের উপরে। অল টাইম ইনশাল্লাহ আপনি প্রফিটে থাকতে পারবেন। ওকে, সো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগছে। আমি আর ট্রেড প্লেস করবো না, কারণ জানেন আমি 5টা ট্রেডের কথা বলছি, 5টা ট্রেডই করছি, দেন 4টা ট্রেড প্রফিট ব্যাক টু ব্যাক, জাস্ট একটা ট্রেড লস হয়েছে, এখানে জাস্ট ট্রাপ করছি। এখানে কোনো প্রাইজ অ্যাকশনের খেলা ছিল না, জাস্ট আমার মনে হয়েছে যে এখানে যাইতে পারে। ওকে, কিন্তু যাওয়ার পরে রিভার্সালে ট্রেড করতাম তাহলে এটা আরও বেটার হইতো। দেখেন এইখানে যখন গেছে রেজিস্ট্যান্সে, দেন আমি যদি রিভার্সালে এই যে রেড কালার ক্যান্ডেলটা ট্রেড করতাম ডাউনে, তাহলে এটা সুন্দর প্রফিট পাওয়া যেত। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে আসলেই ট্রেডিংয়ের মধ্যে ছোট ব্যালেন্স নিয়ে $100-200 নিয়েও প্রফিট করা সম্ভব। ওকে, সো সবাই, আমি চাই যে আপনারা ডিসিপ্লিন মেনটেন করে প্রতিদিন একটা রুলসের মধ্যে থেকে মার্কেট থেকে প্রফিট বের করেন এবং আপনার ব্যালেন্স অনুযায়ী আপনার টেক প্রফিট, আপনার স্টপ লস আপনি নিজে সেট করবেন। তাহলে আশা করি আপনার মাস শেষে অবশ্যই লসের কারণে আর কাঁদতে হবে না। এবং যদি আপনি ভুলেও প্রাইস অ্যাকশন শিখা ফেলেন তাহলে তো আর কোনো কথাই নেই, প্রতি মাসে আপনি অবশ্যই প্রফিটের মুখ দেখতে পারবেন। ওকে, সো ভালো থাকবেন, ভিডিও আর লং করছি না, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।